আলাইকুম, স্বাগতম সবাইকে পলিনোমিয়ালের ক্লাসে। আজকে আমরা দেখব টপিক নাম্বার 10, মূলের প্রতিসম রাশি ও প্রতিসম রাশির সমীকরণ নির্ণয়। এই টপিকটা বোঝার আগে তোমাকে প্রতিসম রাশি কি জিনিস ওইটা একটু বুঝতে হবে। হোয়াট ইজ প্রতিসম রাশি ভাইয়া? ধরো তোমার কাছে একটা বীজগাণিতিক রাশি আছে, যে বীজগাণিতিক রাশির মধ্যে অনেকগুলো চলক আছে। এখন তুমি এই চলকগুলোর মাঝখানে যদি যে কোনো দুইটা চলক নাও, এই দুইটা চলককে যদি একটা জায়গায় আরেকটা বসাও, একটা জায়গায় আরেকটা বসানোর পরে যে রাশিটা যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা ওই রাশিটাকে বলবো প্রতিসম রাশি। যেমন ফর এক্সাম্পল, তোমার কাছে একটা রাশি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ধরো এই রাশিটা তোমার কাছে আছে। এই রাশির মধ্যে তুমি কি করলা, এক্স এর জায়গায় ওয়াই কে নিয়ে আসলা আর ওয়াই এর জায়গায় এক্স কে বসালা। তাহলে বসাও, তাহলে ওয়াই এর জায়গায় এক্স এর জায়গায় ওয়াই কে বসালাম, এরপরে ওয়াই এর জায়গায় এক্স কে বসালাম, জেড। তাহলে আলটিমেটলি আমাদের রাশিটা কি আসে দেখো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে না? তাহলে এই রাশি এবং এই রাশি এরা কি? এরা হচ্ছে সেম রাশি। যেহেতু সেম রাশি, সুতরাং আমরা বলতে পারবো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যে রাশিটা আছে, এটা একটা প্রতিসম রাশি। এটি কি প্রতিসম রাশি হবে। আরেকটা এক্সাম্পল দেখি। ধরো তোমার কাছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার আছে। এখন তুমি কি করলা, আলফার জায়গায় গামা বসাবা, গামার জায়গায় আলফা বসাবা, যে কোনো দুইটা রাশি ইন্টারচেঞ্জ করবা একটা জায়গায় আরেকটা। সো আমি যদি আলফার জায়গায় গামা বসাই, তাহলে গামা স্কয়ার, বিটা স্কয়ার তো বিটা স্কয়ার জায়গায় থাকবে, আর গামা স্কয়ার জায়গায় আলফা স্কয়ার থাকবে। তাহলে আমাদের রাশিটা আলটিমেটলি কি আসে, আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার আসে। এই রাশি এবং এই রাশি দুইটাই সেম রাশি, সুতরাং আমরা বলতে পারবো এটাও একটা প্রতিসম রাশি। প্রতিসম রাশি। সো আমাদেরকে যদি বলো প্রতিসম রাশি বের করতে, প্রতিসম রাশি আমরা কিভাবে বের করতে পারবো? যে কোনো দুইটা চলক আমরা নিব, ওই দুইটা চলককে একটা জায়গায় আরেকটা বসাবো, একটা জায়গায় আরেকটা বসাবো। তাহলে যদি আগেরটা চলে আসে, তার মানে আমাদের রাশিটা একটা প্রতিসম রাশি হবে। তো প্রতিসম রাশি না হয় বুঝলাম ভাইয়া, প্রতিসম মূল কি জিনিস? ধরো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিছে, দ্বিঘাত সমীকরণ থেকে তো আমরা দুইটা মূল পাই। এই দুইটা মূলকে আমরা কখন প্রতিসম মূল বলতে পারবো? ধরো আমি একটা দ্বিঘাত সমীকরণ সলভ করে দুইটা মূল পাইলাম, একটা হচ্ছে 1/α আর একটা হচ্ছে 1/β। একটা মূল 1/α, একটা মূল 1/β পাইলাম আমি, ফর এক্সাম্পল একটা সমীকরণ সমাধান করে। এখন তুমি দেখো তো, তুমি যদি এখানে চলক কে আলফা আর বিটা না, চলক আলফা আর বিটা। তো তুমি যদি আলফার জায়গায় বিটা বসাও, বিটার জায়গায় আলফা বসাও, তাহলে দেখো তো আমি যদি বিটার জায়গায় আলফা বসাই, আলফার জায়গায় বিটা বসাই 1/β, আর বিটার জায়গায় আলফা বসাইলে 1/α। আলটিমেটলি আমাদের মূলগুলোর কি কোনো চেঞ্জ হয়েছে? মূলগুলো কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। একটা মূল 1/α আসতেছে, আর একটা মূল 1/β আসতেছে। আগে যে মূলগুলো ছিল ওই মূলগুলাই আমার আসতেছে। তাহলে মূলগুলোর কোনো পরিবর্তন নাই। এই টাইপের যে মূলগুলো আছে, এই মূলগুলোকে বলা হয় প্রতিসম মূল। ঠিক আছে? এই প্রতিসম রাশি এবং প্রতিসম মূল দিয়ে আমাদের কিছু কোয়েশ্চেন আসে। সো আমরা এখান থেকে কিভাবে আসলে কোয়েশ্চেনগুলো হয় ওই কোয়েশ্চেনগুলো দেখবো। ম্যাথ নাম্বার 1টা খেয়াল করো। ম্যাথ নাম্বার 1 কি বলতেছে তোমাকে, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর মূল যদি আলফা কমা বিটা হয়, তাহলে কিছু প্রতিসম রাশির মান আমাকে বের করতে বলছে। একটা প্রতিসম রাশি দেওয়া আছে প্রথমে 1/α স্কয়ার প্লাস 1/β স্কয়ার, আর একটা দেওয়া আছে এটা। দুইটার মানে আমাকে বের করতে হবে। সো প্রথমে আমরা সলিউশনটা দেখি। সলিউশন 1 নম্বরে আসো। আমরা প্রথমে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে যেহেতু আলফা বিটা এই সমীকরণের মূল, সো আমি যদি আলফা প্লাস বিটা করি, মূলদের যদি যোগফল নিই, মূলদের যোগফল সমান পাবো -b/a, আর মূলদের যদি গুণফল নিই, গুণফল সমান পাবো c/a। এতটুকু পাইলাম, ঠিক আছে? এখন আমাকে বের করতে বলছে কি দেখো তো, আমাকে বের করতে বলছে 1/α স্কয়ার প্লাস 1/β স্কয়ার। আমি যদি আলফা স্কয়ার ইন্টু বিটা স্কয়ারকে কমন নিই, তাহলে এখান থেকে পাবো বিটা স্কয়ার প্লাস আলফা স্কয়ার। এটা পাচ্ছি না? আমাকে দেওয়া আছে কি কি, আলফা প্লাস বিটা দেওয়া আছে আর আলফা বিটা দেওয়া আছে। সো এখানে যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার আসছে, এটাকে তো আমাকে ভাঙতে হবে, কারণ আমাকে আলফা প্লাস বিটা আর আলফা বিটার আন্ডারে নিয়ে আসতে হবে। সো এখানে যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা হোল স্কয়ার। এরপর তুমি মান বসাই দাও। আলফা প্লাস বিটা হোল স্কয়ার সমান কত বসাবা? এটা বসাবা -b/a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা সমান হচ্ছে c/a ডিভাইডেড বাই আলফা বিটা সমান হচ্ছে c/a হোল স্কয়ার। দেন একটু হচ্ছে ক্যালকুলেশন করলে, আমাদের এখানে একটু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা হচ্ছে 1 নম্বরের সলিউশন। এরপরে 2 নম্বরে কি বলতেছে দেখো,
2 নম্বরে বলতেছে আমাকে এ আলফা প্লাস বিটা মাইনাস 2, এটা একটু ভালো মতো দেখো, এটা খুবই সুন্দর একটা ম্যাথ। 2 নম্বরটা এ আলফা প্লাস বিটা মাইনাস 2, আর এখানে হচ্ছে এ বিটা প্লাস বি মাইনাস 2। আচ্ছা, এখানে যে এ আলফা প্লাস বি আছে আর এ বিটা প্লাস বি আছে, এটা কি কোনো কিছু লেখা যায় কিনা একটু চেক করো, কোনো কিছু লেখা যায় কিনা। এই যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ আছে, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, এটা আছে না? তুমি চিন্তা করো, এখানে যদি তুমি একে গুণ করে দাও তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা এ আলফা প্লাস এ বিটা ইকুয়ালস টু মাইনাস বি। তোমার দরকার কাকে? এ আলফা প্লাস বি কে দরকার। সো তুমি যদি এই বি কে এই পাশে নিয়ে আসো তাহলে এ আলফা প্লাস বি সমান তুমি লিখতে পারবা মাইনাস এ বি। এ আলফা প্লাস বি সমান কত লিখতে পারবা? মাইনাস এ বি লিখতে পারবা। এরপরে দেখো তো আবার তুমি যদি তোমার দরকার কাকে? এ বিটা প্লাস বি কে দরকার। সো তুমি যদি এ বিটা প্লাস বি নাও তাহলে এ বিটা বি কে এই পাশে নিয়ে আসো, প্লাস বি সমান মাইনাস এ আলফা পাবা, মাইনাস এ আলফা। ঠিক আছে, এখন তুমি বসাই দাও না, এখানে দুম করে মানগুলো বসাই দাও, এখানে বসাই দাও। এরপর এ আলফা প্লাস বিটা সমান কি পাইছিলা? এ আলফা প্লাস বি সমান পাইছিলা মাইনাস এ বি, তাহলে মাইনাস এ বি মাইনাস 2 প্লাস এ বিটা প্লাস বি সমান কি পাইছিলা? মাইনাস এ আলফা মাইনাস 2। সো আমি এখান থেকে পাবো ফাইনালি, আমি যদি এটাকে এইভাবে লিখি 1 বাই এ বিটা মাইনাস এ বিটা হোল স্কোয়ার প্লাস 1 বাই এ আলফা হোল স্কোয়ার, এখানে একটা মাইনাস আছে। তো যেহেতু মাইনাসটার উপর বর্গ আছে, এটা খাই ফেলবে। আলটিমেটলি এখান থেকে পাবো 1 বাই এ স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার আলফা স্কোয়ার, এটা পাবো। এরপর আমি যদি 1 বাই এ স্কোয়ারকে কমন নিই তাহলে পড়ে থাকবে কত? 1 বাই বিটা স্কোয়ার প্লাস 1 বাই আলফা স্কোয়ার। দেখো এই যে 1 নম্বরে যেটা পাইছিলাম ওই মানটাই তুমি বসাই দিবা। ঠিক আছে, এটা তুমি চাইলে ডিরেক্ট 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার যেটা পাইছো ওইটা বসাই দিতে পারবা। সো আমি যদি আরেকটু করে দিই, আমি এখানে করতেছি, তাহলে এখান থেকে আমি পাবো 1 বাই এ স্কোয়ার ইন্টু, আমি এরপর আলফা বিটা হোল স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কমন নিলাম, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পাবো 1 বাই এ স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে কি লেখা যায়? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা হোল স্কোয়ার। দেন মানগুলো বসাই দাও। আলফা বিটা সমান তুমি পাইছিলা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে হচ্ছে মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে হচ্ছে সি বাই এ, আলফা বিটা মানে হচ্ছে সি বাই এ হোল স্কোয়ার। দেন একটু ক্যালকুলেশন করলেই এখান থেকে আমাদের যেটা আসবে ওইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো প্রতিসম রাশি থেকে এই টাইপের কিছু ম্যাথ আসতে পারে যেখানে তোমাকে বিভিন্ন মান বের করতে বলবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ম্যাথ নাম্বার 1। এরপর আমরা ম্যাথ নাম্বার 2টা দেখবো। সো ম্যাথ নাম্বার 2তে এই ম্যাথগুলো খুবই সুন্দর। এখানে কি বলছে দেখো, তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণের মূল দুইটা যদি আলফা কমা বিটা হয় এমন দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি 1 বাই আলফা 1 বাই বিটা, 1 বাই আলফা স্কোয়ার বিটা 1 বাই বিটা স্কোয়ার আলফা, আর এটা দেওয়া আলফা প্লাস বিটা বিটা প্লাস আলফা প্লাস 3 বিটা প্লাস 3, এটা বের করতে বলছে। তুমি যদি প্রত্যেকটা মূল খেয়াল করো, এখানে প্রত্যেকটা মূল কিন্তু প্রতিসম মূল। সো প্রতিসম মূল যদি থাকে এই প্রতিসম মূলের ইকুয়েশনগুলো খুব সুন্দরভাবে বের করা যায়। কিভাবে আমি একটা প্রসেস দেখাই দিই। সলিউশনটা যদি দেখো, সলিউশন প্রথমে 1 নম্বর ম্যাথে আসো। 1 নম্বর ম্যাথে বলছে 1 বাই আলফা আর একটা হচ্ছে 1 বাই বিটা। সো আমাদের ইকুয়েশনটা আছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা প্লাস আলফা বিটা। ওকে, সো এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তার মানে আলফা বিটা দ্বারা এটাকে সিদ্ধ করা যাবে অবশ্যই। সো আমি যদি আলফা দ্বারা সিদ্ধ করি এখান থেকে পাবো 2 আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস 6 ইকুয়ালস টু 0, এটা পাবো, রাইট? এখন আমি যে সমীকরণটা চাচ্ছি, মানে আমার দ্বিঘাত সমীকরণটা যেটা চাচ্ছি, ওইটার দুইটা মূল কি? 1 বাই আলফা আর একটা হচ্ছে 1 বাই বিটা। 1 বাই আলফা আর একটা হচ্ছে 1 বাই বিটা। সো তার মানে আমি যেটা চাচ্ছি ওই দ্বিঘাত সমীকরণটা যদি সলভ করি তাহলে এই দুইটা মূল পাওয়া যাবে, একটা হচ্ছে 1 বাই আলফা একটা হচ্ছে 1 বাই বিটা। তার মানে আমি যেটা চাচ্ছি ওইখান থেকে আমি x ইকুয়ালস টু হয় 1 বাই আলফা পাবো আর একটা হচ্ছে x ইকুয়ালস টু 1 বাই বিটা পাবো, রাইট? x ইকুয়ালস টু হয় 1 বাই আলফা, x ইকুয়ালস টু 1 বাই বিটা পাবো। এখন তুমি দেখো তো আলফার সাথে x এর একটা সম্পর্ক বের করা যায় না? সুতরাং আমরা এখান থেকে পাবো আলফা ইজ ইকুয়ালস টু কত? আলফা ইজ ইকুয়ালস টু 1 বাই x, এটা পাবো। আমি যদি আলফার ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 বাই এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0, অর্থাৎ আমি এখান থেকে পাবো 2 বাই এক্স স্কোয়ার
মাইনাস 5/x প্লাস 6 ইকুয়ালস টু 0। সো আমি যদি একটা কাজ করি, আমি যদি এক্স স্কোয়ারকে লসাগু নিই, তাহলে এখান থেকে পাবো 2 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার ইকুয়ালস টু 0। সুতরাং আমাদের দ্বিঘাত সমীকরণটা আসতেছে 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। তার মানে আমি যে দ্বিঘাত সমীকরণটা চাচ্ছি সেই দ্বিঘাত সমীকরণের অ্যান্সার হচ্ছে এটা। তাহলে দেখো আমি ম্যাথটা কিভাবে করছি। আসলে ম্যাথটা করছি, এখানে তোমাকে যে দুইটা মূল দেওয়া আছে না, এই যে দুইটা মূল, আমি x ইকুয়ালস টু এখানে যে কোনো একটা মূল ধরে নিছি, দেন x এর সাথে ওইটার সম্পর্কটা বের করছি। তারপর আলফা বিটা যেহেতু এই সমীকরণের মূল, তার মানে আলফা বিটা দ্বারা এটাকে সিদ্ধ করা যাবে, দেন এটাকে সিদ্ধ করলাম। সিদ্ধ করে এখান থেকে যে আলফা এক্স এর সম্পর্ক ছিল ওইটা এখানে বসাই দিলে আমাদের ইকুয়েশনটা চলে আসতেছে। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 2 নম্বর কোয়েশ্চেনটাও সেম ভাবে করা যায়। 2 নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করো। 2 নম্বর কোয়েশ্চেন আমাকে 1/আলফা স্কয়ার বিটা আর 1/বিটা স্কয়ার আলফা বের করতে বলছে। ফাইন। সো আলফা বিটা হচ্ছে এটার মূল, আলফা বিটা দ্বারা এটাকে সিদ্ধ করা যাবে, তাহলে 2 আলফা স্কয়ার মাইনাস 5 আলফা প্লাস 6 ইকুয়ালস টু 0 সিদ্ধ করলাম। এরপরে তাহলে আমি যে সমীকরণটা চাচ্ছি তার দুইটা মূল হচ্ছে এইটা, তাহলে x ইকুয়ালস টু 1/আলফা স্কয়ার বিটা, আমি যে সমীকরণটা চাচ্ছি ওইখান থেকে। তাহলে এটা আমি তোমাদের পরীক্ষায় কিভাবে করবো ওইভাবে বলে দিই। তাহলে 1/আলফা স্কয়ার বিটা এবং 1/বিটা স্কয়ার আলফা যে দ্বিঘাত সমীকরণের মূল, কিভাবে করবা? 1/আলফা স্কয়ার বিটা এবং 1/বিটা স্কয়ার আলফা যে দ্বিঘাত সমীকরণের মূল, তার সমীকরণ আমাকে বের করা লাগবে, তার সমীকরণ বের করতে হবে, ঠিক আছে? বের করতে হবে। ধরি x ইকুয়ালস টু, ধরো মানে আমরা ওই দ্বিঘাত সমীকরণটা যদি সলভ করি তাহলে এই দুইটা মূলিত পাওয়া যাবে। x ইকুয়ালস টু 1/আলফা স্কয়ার বিটা, 1/আলফা স্কয়ার বিটা, অর্থাৎ এখানে যে চলকটা থাকবে, চলকটা সমান চলক, তো এখানে x যেহেতু আছে দ্বিঘাত সমীকরণ, সো আমি এখান থেকে যদি আলফা বিটা মূলযুক্ত আরেকটা দ্বিঘাত সমীকরণ বের করি, ওইখানেও চলক অবভিয়াসলি xই থাকবে। সো আমি চলকে যেহেতু চেঞ্জ নাই, তার মানে চলক x ইকুয়ালস টু 1/আলফা স্কয়ার বিটা পাবো। ঠিক আছে? তাহলে দেখো তো আমি এই সমীকরণ থেকে আলফা বিটার ভ্যালু বের করা যাবে কিনা। এখান থেকে আমি চাইলে বলতে পারি না x ইকুয়ালস টু 1/আলফা বিটা ইন্টু আলফা বিটা ইন্টু কত? আলফা। আমি চাইলে এই সমীকরণ থেকে বলতে পারি আলফা প্লাস বিটা সমান 5/2 আর আলফা বিটা সমান হচ্ছে 6/2, যেটা সমান 3 লেখা যায়। সো আমি এখান থেকে বলতে পারবো আমাদের x সমান 1/3 ইন্টু আলফা, যেটা সমান 1/3 আলফা। x সমান কত? 1/3 আলফা। এখন সুতরাং আমি আলফা সমান কত বলতে পারবো? আলফা সমান 1/3x। এটা বলা যাবে না। এখন তুমি আলফার জায়গায় এই যে এই সমীকরণটা বসাই দাও, তাহলে এখানে বসাইলে 2 ইন্টু তুমি পাবা 1/3x হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1/3x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে সলভ করলে 2/9x স্কোয়ার মাইনাস 5/3x প্লাস 6 ইকুয়ালস টু 0। সো আমি 9x স্কোয়ারকে লসাগু নিলাম, তাহলে 2 মাইনাস 3 5 15x প্লাস 6 9 54 x স্কোয়ার ইকুয়ালস টু 0। সো আলটিমেটলি পাচ্ছি 54x স্কোয়ার মাইনাস 15x প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমাদের অনেকের মনে কোয়েশ্চন আসতে পারে, সেটা হচ্ছে ভাইয়া আমি যখন x এর ভ্যালুটা এই সমীকরণে বসাচ্ছি, আলফার ভ্যালুটা, কেন আসলে আমার যে দ্বিঘাত সমীকরণটা আছে ওই দ্বিঘাত সমীকরণটা কেন আমি পাচ্ছি? এই কোয়েশ্চেনের অ্যান্সার দিই, খেয়াল করো। আলফা বিটা কার মূল? আলফা বিটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের মূল, এই দ্বিঘাত সমীকরণের। আমি যে দ্বিঘাত সমীকরণটা চাচ্ছি তার মূল কি? তার মূল হচ্ছে একটা হচ্ছে 1/আলফা স্কয়ার বিটা আর একটা হচ্ছে 1/বিটা স্কয়ার আলফা। একটা 1/আলফা স্কয়ার বিটা আর একটা কি 1/বিটা স্কয়ার আলফা। ঠিক আছে? এটা চাচ্ছি। সো আমি যে দ্বিঘাত সমীকরণটা আমি বের করব ওইখানেও চলক xই থাকবে, তার মানে আমি
যদি সলভ করি তাহলে x ইকুয়ালস টু একটা পাবো 1 বাই আলফা স্কয়ার বিটা, একটা পাবো 1 বাই বিটা স্কয়ার আলফা। ঠিক আছে, সো আমি ধরলাম x ইকুয়ালস টু একটা হচ্ছে 1 বাই আলফা স্কয়ার বিটা। এখন এই যে আলফা আছে, এই যে এই সমীকরণে যে আলফা আছে, যেহেতু এক্সটা আমি যেটা চাচ্ছি ওইখান থেকে আসবে, ওই মূল ওই দ্বিঘাত সমীকরণের মূল। আমি যদি এখান থেকে আলফাটা বের করি, খেয়াল করো, আমি যদি আলফাটা বের করি, তা আলফাটা বের করলাম, আলফা ইকুয়ালস টু 1/3x। আচ্ছা বলো তো, এখানে যে এক্সটা ছিল, এখানে যে আমি এক্সটা ধরছি, এই যে রিলেশনটা আসতেছে, এই রিলেশনটা কই থেকে আসতেছে? এই রিলেশনটা কই থেকে আসতেছে? আমার যে দ্বিঘাত সমীকরণটা বের করতে বলছে ওই দ্বিঘাত সমীকরণ থেকে আসতেছে না? সেজন্য আমি যদি আলফার এই রিলেশন থেকে আলফার ভ্যালুটা যদি এই সমীকরণে বসাই দিই, তাহলে আমাকে যে দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে ওই দ্বিঘাত সমীকরণটা আমি পেয়ে যাব। এই ম্যাথগুলো তুমি এইভাবে করতে পারো। ওই যে আমাদের যখন মূল দেওয়া থাকে তখন আমাদের ইকুয়েশন কিভাবে বের করি, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু মূলদ্বয়ের গুণফল, ওইটা দিয়ে বের করি না? যেমন ওইটা যদি একটু দেখাই দিই, 3 নম্বর কোয়েশনটা ওইটা দিয়ে দেখাই। দুইটা তো আমি প্রতিসম মূলের যে নিয়মটা আছে ওইটা দিয়ে দেখাইলাম, তাহলে 3 নম্বরটা আমি ওইভাবে দেখাই। যেমন দেখো, ধরো আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা 3 দেওয়া আছে, তো আমি যদি মূলদ্বয়ের যোগফল নিই তাহলে আলফা প্লাস 3 প্লাস বিটা প্লাস 3, তাহলে এখান থেকে পাবো কত? আলফা প্লাস বিটা প্লাস 6। আলফা প্লাস বিটা মানে কত পাবা এখান থেকে? আলফা প্লাস বিটা সমান তুমি পাবা 5/2, আর আলফা বিটা সমান পাবা 6/2, 3। তাহলে আলফা বিটা সমান বসাও 5/2 প্লাস 6, তাহলে 5 প্লাস 12 ডিভাইডেড বাই 2, 17 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল। এরপর যদি মূলদ্বয়ের গুণফল নিই, মূলদ্বয়ের গুণফল যদি নাও, তাহলে এখান থেকে কত আসবে? আলফা প্লাস বিটা ইন্টু আলফা প্লাস 3 ইন্টু বিটা প্লাস 3 গুণ করো, তাহলে আলফা বিটা প্লাস 3 আলফা প্লাস 3 বিটা প্লাস 3 তিরিকা 9। সো এখান থেকে পাবো আলফা বিটা প্লাস 3 কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস 9, আলফা প্লাস বিটা প্লাস 9। আলফা বিটার মান বসাও, 3 প্লাস 3 ইন্টু আলফা প্লাস বিটা মানে হচ্ছে 5/2 প্লাস 9। সো আমি যদি এখান থেকে 2কে লসাগু নিই, তাহলে 6 প্লাস 15 প্লাস 18, তাহলে কত থাকে? 22 আর 15 37 ডিভাইড বাই 2 হয়। তাহলে মূলদ্বয়ের গুণফল হচ্ছে 37 ডিভাইড বাই 2। সুতরাং আমাদের ইকুয়েশনটা কি? যখন মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল দেওয়া থাকে, সুতরাং নির্ণেয় সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 17 ডিভাইড বাই 2 ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল 37 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। এভাবে তুমি বের করতে পারবা। ঠিক আছে, ওই আমি যে প্রথমে যে মেথডটা করাইছি ওইটা দিয়ে করতে পারবা। তোমার যেটা খুশি তুমি ওইটা দিয়ে করো। ওকে, ওইটা দিয়ে করলে, প্রথমে যেটা করাইছি ওইটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি মিলে যায় আর কি ম্যাথটা। সো আমাদের প্রতিসম রাশি এবং প্রতিসম সমীকরণ থেকে হচ্ছে এই কোয়েশ্চেনগুলো থাকতে পারে। আরো অনেকগুলো ম্যাথ আছে যেগুলো তোমাদের প্র্যাকটিস শিট আমি দিছি, প্র্যাকটিস শিট আমি করাই দিব জুম ক্লাসে। সবাই ভালো থাকবা, ক্লাসগুলো একটু ভালো মতো করবা। আল্লাহ হাফেজ, টাটা।